হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি হঠাৎই বাড়ি থেকে অনেক দূরে চলে গেলাম, একা একাই গেলাম। সবসময় একা একা যাই না, আজকে তো একা একাই চলে গেলাম। আর কেন গেলাম, কিসের জন্য গেলাম, পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকবেন। তো রেডি হয়ে গেছি, আর আমি আজকের মেকআপটা একটু সিম্পলি করেছি, একটু লিপস্টিক আর চশমা টিপ, আর বেশি কিছু মেকআপ করিনি। তো এইভাবেই আমি চলে যাচ্ছি আমাদের স্টেশনে, ট্রেন নেব। আর আমার একটু কলকাতা শহরে যাওয়ার আছে। আর কলকাতা শহরে যে জায়গাটা আজকে আমার যাওয়ার কথা ছিল সেটা ছিল আমার বাড়ি থেকে 2 ঘন্টা দূরে। তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছি। স্টেশনে এসে দেখলাম পুরো স্টেশন ফাঁকা। আজকে ট্রেন অনেক লেট আসছে, ওই জন্য ট্রেনে গন্ডগোল রয়েছে বলে সব প্যাসেঞ্জাররা অটো করে যাচ্ছে। তো আমিও চলে গেলাম অটোর উদ্দেশ্যে। আর তারপরে বারুইপুরে এসে অটো থেকে নামলাম। বারুইপুর স্টেশন থেকে ট্রেন নেব। ট্রেনে করে তারপরে যাব কলকাতায়, যেখানে যাওয়ার কথা ছিল। আর এইটা হচ্ছে আমার ছোটোবেলার স্কুল। এখানে আমি একদম শিশু শ্রেণী থেকে ক্লাস 12 পর্যন্ত পড়েছিলাম এই স্কুলটাতে। এটা হচ্ছে রাসমণি বালিকা বিদ্যালয়। এটা 1948 সালে হয়েছিল। তো পুরো ভিডিও করতে পারলাম না। স্কুলের স্টুডেন্টরা, গার্জেনরা এবং সামনে থাকা সিভিক পুলিশরা বলছিল স্কুলের ভিডিও করা যাবে না। আমি বললাম কেন করা যাবে না, এখানে আমার বাড়ি, এখানে আমি ছোট থেকে পড়েছি, কেন ভিডিও করতে পারবো না? বন্ধুরা, এই স্কুলের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি তো 13 বছর এই স্কুলটাতে পড়েছি। শুধু আমি নয়, আমার দিদি, বোন সবাই মিলে এই স্কুলটাতে পড়েছি। এই স্কুলে আমার অনেক স্মৃতি ছিল। তো ভিডিও করতে গেলাম, ফটো করতে গেলাম, বাধা দিল সবাই। কারণ কি, বললো যে করা যাবে না এটা। তো যাই হোক, চলে এলাম বারুইপুর স্টেশনে। আর স্কুলটা ছিল বারুইপুর স্টেশন থেকে 5-6 মিনিট দূরে। আর আমার এই ট্রেন এসছে, এই ট্রেনে আজকে আমি যাব। এটা ছিল লোকাল ট্রেন, মোটামুটি খালিই ছিল। প্যাসেঞ্জার ভর্তি ছিল কিন্তু বসার সিট ছিল না। তো বসতে পারলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেলাম। একটা ভালো দেখে জায়গা নিয়ে দাঁড়িয়ে গেলাম আর একটু ভিডিও করে নিলাম। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন প্রচুর প্রচুর, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, ট্রেনের মধ্যে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা ভিডিও করতে শুরু করলাম। আর এরকম তো বাইরের দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে। আরও যদি সিট পাই জানালার সামনে তো ব্যাস, কোনো কথাই নেই। আমি তো নিজেকে হারিয়েই ফেলি প্রকৃতির মাঝে। এই নেচার দেখতে তো আমার খুবই ভালো লাগে, আর সেটা যদি জানালার সামনে সিট হয়। তো যাই হোক, এরকম আর কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, ট্রেন থেকে নেমে এবার যাব অটোর উদ্দেশ্যে। এখানে তো অটোর জন্য অনেক অনেক লাইন দিতে হয়েছিল। আমাদের বারুইপুরে তো অটোর জন্য লাইন দিতে হয় না। আমরা তো বারুইপুরের লাইন দিয়ে অটোতে উঠি না, ওখানে লাইন দিতে হলো। তো অটো থেকে নেমেই যাচ্ছি সেই জায়গাটা যেখানে আমার আজকে ইন্টারভিউ ছিল। এটা হচ্ছে মেডিকেল হসপিটাল। সময়ের বড় অভাব ছিল, তো পুরো ভিডিও করতে পারিনি। যতটা করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আজকে এখানে ইন্টারভিউটা ছিল। আর আজকে সকালবেলাই আমাকে হঠাৎই ফোন করলো যে ইন্টারভিউ দিতে আসো। আমি অনেক জায়গায় সিভি দিয়ে রেখেছিলাম, তো এই জায়গাটা এনে আমাকে বসিয়ে রেখেছে। এখানে আমি ওয়েট করছিলাম। আমাকে আজকে অনেকক্ষণই ওয়েট করতে হচ্ছে। আমি আজকে 10টার মধ্যে পৌঁছে গেছি। তো ইন্টারভিউ দিয়ে আসার সময় যে ট্রেনে উঠেছিলাম বন্ধুরা, ট্রেনটায় এত ভিড় ছিল আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো প্রায়। তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। তো যাই হোক, কিছুক্ষণ পর কটা স্টেশন যাওয়ার পর একটু খালি হয়েছে, একটু বসেছি, শান্তি হয়েছে, নিঃশ্বাস নিতে পেরেছি। আমার তো ভিড় ট্রেনে এত অসুবিধা হয়। আর বাড়ি আসার সময় জানালার সামনে সিট পেয়েছিলাম, তো কি ভালো লাগছিলো কি যে বলবো। জানালার সামনে বসে তো বাইরের দৃশ্য দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো বাড়ি এসে এবার করবো স্নান। সকালে স্নান করা হয়নি, যখনই ফোন করেছে তক্ষুনি বেরিয়ে গেছি। আজকে সকালেই ফোন করেছিল। তো এবার স্নান হবে, তারপরে ঠাকুর পুজো হবে, তারপরে খাওয়া হবে। তো স্নান করে এবার পুজোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দিদি পুজো করে নিয়েছিল। তো যাই হোক, আমি 2-4টে ফুল নিয়ে ঠাকুরকে দেবো, দিয়ে প্রণাম করে তারপরে ভাত খাবো। এটা তো আমার করতে খুবই ভালো লাগে। আর স্নান করে উঠে প্রণাম করবো না সূর্যকে, ঠাকুরকে, এটা আবার কখনো হয়? তো আজকে ভাতটা আমি খাবো। এই বসে গেছি ভাতের প্লেটে, অনেক বেজে গেছে। আর আজকে হচ্ছে ভাজা স্পেশাল ডে, বিট গাজর ভাজা, বেগুন ভাজা আর ডাল। আজকে শনিবার বলে নিরামিষ হয়েছে, আর এটাই হবে আমার খাওয়া। আর আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ।